কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে, কথাটি কতটুকু সত্য? ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন। কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার, এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে। শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এই দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে, যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আবার পুনরায় মানুষকে, প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন, হাসর কায়েম হবে। তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহাধ্বংসযজ্ঞ হবে, মহানিনাদ হবে, বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, সেই দিনটি জুমাবার হবে, এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয়, সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে, এটা হাদিসে আছে, অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না। বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন, শুক্রবার দিন, এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি, জুমার দিনে আমল করছি, ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত, ঘুম বা অন্য কোনো দিন, বৃহস্পতিবার। তাহলে যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে, বার তো একইটা থাকবে না, তাহলে সেখানে তো শুক্রবার না, সেখানে কেমনে কিয়ামত হবে? এটার উত্তর হলো, আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না। আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন, কোথাও বৃহস্পতিবার দিন হবে, কোথাও দিন হবে, কোথাও রাত হবে। এই দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে, যে সিস্টেমের কারণে হয়ে থাকে, কিয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরাটাই মুখ থুবড়ে পড়বে, ভেঙে পড়বে, এগুলোর কোনোটাই কাজ করবে না। যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয়, এই সূর্যই আলোহীন হয়ে যাবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ। এই যে দীর্ঘ রাত হবে, তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা শামসের মধ্যে যে ইদা শামসু কুববিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। এই সূরা শুধু অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে? আলোহীন হয়ে যাবে। সূর্যের আলো কারণে তো দিন হয়। সূর্যের আলোই যখন থাকবে না, তারকারাজি যখন খসে পড়বে, চাঁদ, সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ, মহাকাশ এবং আপনার নৌমণ্ডল, ভূমণ্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে, আগের রাতটা হবে দীর্ঘ, মানুষ অপেক্ষা করবে সকালের, কিন্তু ভোর আর হবে না। এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে, তারপরে ধাপে ধাপে সিংহা ফুৎকার দেয়া হবে, মহাপ্রলয় শুরু হবে। তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময়, সেই মুহূর্ত, সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না, বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম, যেটার উপরে দিন রাত নিরূপণ হয়, গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল, এক একটা সময় আপনার আমরা পাই, এই পুরো সিস্টেমটাই তখন মুখ থুবড়ে পড়বে। অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে, তো আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে এটা হবে, কিন্তু হবে এটুকু নিশ্চিত। আমার বুঝে নাও আসতে পারে, না আসলেও আমার ঈমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা হবে, তাহলে হবে। অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আর এই যে গাদা, খচ্চর, যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো, এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো। দেখুন তখনকার পৃথিবীতে গাদা, খচ্চর, ওট, ঘোড়া, এই তো, এছাড়া তার বাহন ছিল না। এগুলো দিয়ে মানুষ চলতো, নৌকা দিয়ে মানুষ চলতো। আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না। এখন সেই বাহন, বাস, ট্রাক, বিমান, বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে, কেউ নেই।
1450 বছর আগে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেছেন, তখন কি সাহাবীদের কাছে এটা পরিষ্কার ছিল? তারা তো দেখছেন যে ঘোড়া, গাদা, খচ্চর, ওঁট, এই তো নৌকা, এগুলোতে তো মানুষ চড়ে, এগুলোই তো বাহন। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো অনেক বাহন তৈরি হবে, আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় সে বুদ্ধি, বিবেচনা, জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না। এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই। সাহাবীরা তো বলে নাই না, মাথায় ধরতেছে না, মানলাম না, তা তো বলেন নাই। অতএব কোরআন বা সুন্নাহ যদি কোনো কিছু বলে, সেটা যদি কোরআন সুন্নাহর কথা হিসাবে সুসাব্যস্ত হয়, তাহলে সেটা ক্লিয়ার, আমার বুঝে আসুক বা না আসুক। আল্লাহ আল্লাহ। গুনাহ করলে অন্তরে দাগ পড়ে, কথাটি কতটুকু সত্য? যদি সত্যি পড়ে থাকে তাহলে কেন পড়ে এবং এই দাগ কাটানোর উপায় কি? উত্তর হলো, গুনাহ করার ফলে অন্তরে দাগ পড়ে এই মর্মে সম্পূর্ণ পরিষ্কার একটি বিশুদ্ধ হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে নোক্তাতুন সাউদা বা কালো একটি দাগ পড়ে। গুনাহ যদি বড় হয় দাগ হয়তো বড় হয়, গুনাহ ছোট হলে দাগটা ছোট হয়। তো এইভাবে অন্তরে যখন দাগ পড়ে, মানুষের অন্তরটা হলো আয়নার মতো, অন্তর দিয়ে মানুষ অনুধাবন করে, ভালো মন্দ পরখ করে, বুঝে। তো গুনাহের ফলে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ পরে আরেকটা দাগ পড়ে, এইভাবে গুনাহ করতে করতে অন্তরের উপর আস্তে আস্তে দাগ পড়ে, সেটা মলিন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর এর ফলে কি হয়? এই অন্তরে আর ভালো কিছু নিরূপণ করার শক্তি থাকে না। এই জন্য দেখবেন যারা পাপাচার করতে 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 সব রকমের পাপ করে, নামাজ পড়ে না, গুনাহ করে, গান, বাদ্য, মাদক, হারাম সব কিছুতে ডুবে থাকে, এই মানুষগুলো দেখবেন খুব সহজে সঠিক পথে ব্যাক করে না এবং তারা ভালো মন্দ বুঝতে পারে না। কারণ ওই যে একটা স্বচ্ছ আয়না, আমরা যখন চেহারা দেখি, চেহারার ভালো মন্দ দিকগুলো আয়না দেখা যায়, তখন আমরা ঠিক করি, ওইটা সংশোধন করি। কিন্তু যদি আয়নাটাই সব দাগে ভরা থাকে, তাহলে ওই আয়নাতে আমার সমস্যা ধরা পড়বে না। ঠিক একইভাবে গুনাহ করতে করতে মানুষের অন্তর যখন কালো হয়ে যায়, তখন সে অন্তর দিয়ে ভালো আর মন্দ পথ সে বের করতে পারে না। ওইটা ওই ময়লা আয়নার মতো, ভালো মন্দ বোঝা যায় না, ওইটা দিয়া তার অন্তর দিয়ে ভালো মন্দ বোঝা যায় না এবং তার অন্তরে মোহর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় কি? উত্তর হলো, এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় হলো তওবা। এর উপায় কি? তওবা। বান্দা যখন কোনো গুনাহ করে, দাগ পড়ে, এই দাগ মোছার উপায়টা কি? ডিলেট করার উপায়টা কি? এটা ডিলেট করার জন্য রিমুভার হলো তওবা। বান্দা যখন খাঁটি অন্তরে লজ্জিত, অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আর এই গুনাহ, এই পাপ সে আর করবে না এই মর্মে সংকল্প করে, তখন তার অন্তরের দাগটা আল্লাহ মুছে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ করার পর যখন তওবা করে মানুষ ফিরে আসে, তখন যে গুনাহ হওয়ার কারণে যে সমস্যা হয়েছে সেটা একদম মুছে সাফ হয়ে যায়, কেমন যেন সে গুনাহই করেনি। এই জন্য তওবাটা আমাদেরকে নিয়মিত করতে হবে এবং তওবা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ অন্তরটা পরিষ্কার হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, অন্তরটাকে আমরা পরিচ্ছন্ন আনতে পারলাম কিনা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে যে একটা ফ্রেশ অন্তর নিয়ে যেতে পারবে, সে কিয়ামতের দিন মুক্তি পাবে, আর না হলে মুক্তি পাবে না। এই জন্য অন্তরকে ফ্রেশ করার জন্য গুনাহ হলে সাথে সাথে তওবার রিমুভার দিয়ে মুছে ফেলতে হবে। অনবরত তওবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে। এই যে ভূমিকম্প গেল, একটা অ্যালার্মিং একটা বিষয়, একটা বার্তা, আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম, বাট আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তাহলে আমি তওবা করি যে আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না, নাফরমানি যাব না, হারামে যাব না। এই যে নতুন সংকল্প করলাম, সেটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করলাম, এটাই তওবা। এর মধ্য দিয়ে অন্তরে আগে যে গুনাহ হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।